নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষার সিলেবাস ভিত্তিক জিকে ক্লাস আমরা চালাচ্ছি। আজকে একটা নতুন চ্যাপ্টার। আচ্ছা, তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে দাদা এটার ফর্ম ফিল আপ কবে হবে। দেখো, এটার কিন্তু ফর্ম ফিল আপ বেরোতে বাধ্য, কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। কোনো একটা কারণে হয়তো দেরি হচ্ছে। যাই হোক, আমরা আজকে এসএসসির অফিসে ফোন করব, তো ফোন করে আমরা দেখব যে তারা কি বলছে, সেইটাও আপডেটটা তোমাদের জানিয়ে দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। কিন্তু বেরোতে কিন্তু হবেই। দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলছে, পঞ্চায়েত রাজ শব্দটি এটাই প্রথম কোথায় ব্যবহৃত হয়? ভারত, নেপাল, পাকিস্তান না শ্রীলঙ্কা? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, অর্থাৎ ভারত। ভারতেই কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা, এটা কিন্তু ব্যবহার করা হয়েছিল বা এটা চালু হয়েছিল। ভারতের কোথায় যদি বলে কোথায় প্রথম চালু হয়েছিল, সেটা হচ্ছে রাজস্থানে। রাজস্থানে নাগর বলে একটা জেলা আছে, সেখানে কিন্তু চালু হয়েছিল প্রথম, ঠিক আছে। বুকে নিয়ে এসছে মহাবাচাত সেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সট বুকের যে ইয়ারলি পাস, টেক্সট বুকের পুরো অর্থাৎ এক বছরের জন্য সারা বছর ধরে তোমরা রেলের এনটিপিসি থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস, মিসলিনিয়াস প্রত্যেকটা এমসিকিউ যে কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তো তার যে ইয়ারলি টেক্সট পাস প্রো, এটা 799 না, এখন তোমাদের মাত্র 263 টাকা দিয়ে এক বছর ধরে কিন্তু তোমরা এই পরীক্ষা দিতে পারবে। আর যদি তোমরা পাস প্রো নাও, তাহলে 351 টাকা দিয়ে কিন্তু তোমরা এই পাসপোর্টটা নিতে পারছো। এবং আজকের পর থেকে কিন্তু এই প্রাইসটা আবার কিন্তু উঠে যাবে, 799 টাকা হয়ে যাবে। তো অবশ্যই আজকের দিনের জন্য এই চারটা রয়েছে। অবশ্যই তোমরা যদি এটা নিতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে নিতে পারো। এবং নিচে তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করলে আরও 12% কিন্তু অফ পাচ্ছ। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, যে নীল আন্দোলনের সঙ্গে কোন ফসল জড়িত? নীল আলু, গম, নীল না চাল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নীল। তো যে নীল বিদ্রোহ হয়েছিল, সেই নীল বিদ্রোহের সঙ্গে কিন্তু নীলকর যে সাহেবরা নীল চাষিদের কিন্তু কী করতো, অত্যাচার করতো এবং তাদের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল অনেক রকম কারণে, কিন্তু তারা বিদ্রোহ শুরু করেছিল। এবং এটি কোথায় হয়েছিল? এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় হয়েছিল। নেক্সট আমরা দেখব মেরি কম, বিখ্যাত প্লেয়ার বা খেলোয়াড় বলতে পারো তোমরা, যে মেরি কম তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, বক্সিং, তীরন্দাজি না কুস্তি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বক্সিং খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব যে 4 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার উল্লিখিত আছে? বহু পরীক্ষায় প্রশ্নটা দেয়। তো 12 থেকে 35, 36 থেকে 51, 52 থেকে 78 না 80 থেকে 90? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, 12 থেকে 35। এর মধ্যে কিন্তু ভারতের যে সংবিধানের মৌলিক অধিকার রয়েছে, ঠিক আছে। পরবর্তী দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলায় রায়চৌধুরী জমিদার বাড়ি অবস্থিত? হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ না উত্তর 24 পরগনা? দেখো, জেলা রাজ্যের যে পরীক্ষাগুলোর জন্য এইসব টাইপের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, উত্তর 24 পরগনা। তো উত্তর 24 পরগনা তোমরা অনেকেই টাকি বলে জায়গাটা চেনো, টাকি। তো টাকিতে রাজবাড়ি আছে, সেখানে কিন্তু এই রায়চৌধুরী জমিদার বাড়ি রয়েছে। নেক্সট আমরা দেখব যে কে ভারতরত্ন পাননি, এনাদের মধ্যে কে ভারতরত্ন পাননি? রবীন্দ্রনাথ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর, জওয়াহরলাল নেহরু না সর্দার প্যাটেল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতরত্ন পাননি। রবীন্দ্রনাথ ঠাকুর কী পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর বাদবাকি যারা রয়েছেন, বাবা সাহেব আম্বেদকর, জওয়াহরলাল নেহরু, সর্দার প্যাটেল, তারা কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে। তো নেক্সট, সুপারি কোন গাছের ফল? নারকেল, খেজুর, গাজী না আরেকা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, আরেকা। তো আরেকা গাছের ফল হচ্ছে সুপারি। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ না মহারাষ্ট্র? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি যে বনভূমি রয়েছে। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ বলে, তাহলে হয়ে যাবে মিজোরাম, ঠিক আছে। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন, চণ্ডীমঙ্গল কার রচনা? কৃত্তিবাস, মুকুন্দরাম চক্রবর্তী, মঙ্গল কাব্য না ভারতচন্দ্র? উত্তর হবে অপশন বি, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা হচ্ছে বিখ্যাত গ্রন্থ চণ্ডীমঙ্গল। পরবর্তী আমরা দেখব যে নিচের কোনটি অজৈব পদার্থ? জল, দুধ, চিনি না গম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, জল। দেখো, অজৈব পদার্থ কাদের বলে? যেই সমস্ত পদার্থ প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে আমরা পাই না, তাদেরকে অজৈব পদার্থ বলে। তো জল কিন্তু আমরা কোনো প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে পাই না। দুধ কিন্তু আমরা প্রাণীর দেহ থেকে পাই। চিনি, গম আমরা উদ্ভিদের দেহ থেকে পাই। এগুলো হচ্ছে জৈব পদার্থ, ঠিক আছে। নেক্সট, স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল কোন সালে? 1905, 1911, 1920 না 1930? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং বয়কট আন্দোলনও কিন্তু শুরু হয়েছিল। অর্থাৎ যে ব্রিটিশদের তৈরি জিনিসপত্র কিন্তু
বয়কট করা হচ্ছিল এবং স্বদেশি জিনিসগুলো আমাদের তার প্রতি কিন্তু লোককে জাগ্রত করা হচ্ছে যে স্বদেশি জিনিস যাতে তারা কেনে, বিদেশি জিনিস বয়কট করে। নেক্সট, লাল কেল্লা এটা কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, হায়দ্রাবাদ না মুম্বাই? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, দিল্লিতে অবস্থিত লাল কেল্লা। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই লাল কেল্লা কে তৈরি করেছে? সেটা হচ্ছে কে? শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব কি বলছে, যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930, 42, 47 না 50? বহু পরীক্ষা আসে। অপশন বি, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এবং গান্ধীজি শুরু করেছিলেন। ঠিক আছে, তো নেক্সট, পশ্চিমবঙ্গের সরকার পরিচালিত বাংলা একাডেমি এটা কোথায় অবস্থিত? শান্তিনিকেতন, বর্ধমান, কলকাতা না শিলিগুড়ি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কলকাতায় অবস্থিত পশ্চিমবঙ্গের যে বাংলা একাডেমি, ঠিক আছে, তো অবস্থিত। এটা মাথায় রাখবে, বহু পরীক্ষা আসতে পারে কিন্তু। নেক্সট, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর না 7 বছর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 5 বছর। বর্তমানে রাষ্ট্রপতি কে আছেন? সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। নেক্সট আমরা দেখব 16 নম্বর, গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটি নেই? মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না ওজোন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে নেই। মিথেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ওজোন আছে। নাইট্রোজেন নেই কিন্তু নাইট্রাস অক্সাইড আছে কিন্তু। ঠিক আছে, তো নেক্সট 17 নম্বর, বাংলার প্রথম মহিলা আইপিএস অফিসারকে? কিরণ বেদী, রূপা গাঙ্গুলি, মীরা ভার্গব না রচনা বন্দ্যোপাধ্যায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কিরণ বেদী। তিনি কিন্তু বাংলার প্রথম মহিলা আইপিএস এবং তিনি কিন্তু রামন ম্যাগসাইস অ্যাওয়ার্ডও পেয়েছেন, যেটাকে এশিয়ার নোবেল বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে ভোরের পাখি কাকে বলা হয়? জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ না বিহারীলাল চক্রবর্তী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় এবং এইটা তাকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আখ্যায়িত করেছেন, কারণ তার প্রত্যেকটা কবিতা গীতিক কবিতা ছিল। ঠিক আছে, তো তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে আখ্যা দিয়েছেন। নেক্সট, পল্লী উন্নয়ন এটি কোন মন্ত্রকের অন্তর্ভুক্ত? গ্রামীণ উন্নয়ন, কৃষি, স্বরাষ্ট্র না শিক্ষা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের যে অন্তর্ভুক্ত হচ্ছে পল্লী উন্নয়ন। নেক্সট, অঙ্গনওয়াড়ি প্রকল্প কোন কর্মসূচির অন্তর্গত? ন্যাশনাল হেলথ মিশন, আইসিডিএস, মিড ডে মিল না রুরাল স্কিম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, আইসিডিএস প্রকল্পের অন্তর্গত হচ্ছে অঙ্গনওয়াড়ি। নেক্সট আমরা দেখব 21 নম্বর, নিচের কোনটি ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্র? কুরানকুলাম, চেন্নাই, হায়দ্রাবাদ না কোচি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কুরানকুলাম এটি একটি পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতবর্ষে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 22 নম্বর, পঞ্চায়েত রাজ প্রথা চালু হয়েছিল 1952, 1962, 75 না 92? দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল প্রথম 1959 সালে রাজস্থানে। ঠিক আছে, তো কিন্তু এখানে অপশান ওয়াইজ জানতে চাওয়া হয়েছে যে কনস্টিটিউশনালি কবে চালু হয়েছিল, তো সেটা হবে 1992 সালে। ঠিক আছে, তো সাংবিধানিকভাবে। নেক্সট, প্রথম নারী ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ কবে নিযুক্ত হয় পশ্চিমবঙ্গে? তো চারটে অপশান, 1985, 90, 2005 না 2010? উত্তর হবে অপশান ডি, 2010 সালে কলকাতা পুলিশের প্রথম নারী ওসি বা অফিসার ইনচার্জ নিযুক্ত করা হয় দেবশ্রী চ্যাটার্জিকে। নেক্সট, পাথরঘাটা কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া না মেদিনীপুর? উত্তর কী হবে? উত্তর হবে মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু এই পাথরঘাটা জায়গাটা রয়েছে, ওয়েস্ট মেদিনীপুর। নেক্সট 25 নম্বর দেখব, যে নিচের কোনটি পূর্ব ভারতের নদী? গঙ্গা, কাবেরী, গোদাবরী না ব্রহ্মপুত্র? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, ব্রহ্মপুত্র। কারণ তোমরা জানো যদি এটা ভারতবর্ষ হয়, তো এটা যদি ভারতবর্ষ হয় তো এটা নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং সাউথ, তাই তো? তো গঙ্গা নদী এরম জায়গা থেকে উৎপন্ন হয়ে এটি কিন্তু প্রবাহিত হয়েছে। কাবেরী একদম এইভাবে প্রবাহিত হয়েছে, গোদাবরী এইভাবে গেছে, কিন্তু ব্রহ্মপুত্র নদী একদম এইভাবে গেছে, অর্থাৎ আমাদের যে পূর্ব ভারত এটা হচ্ছে ইস্টার্ন সাইডের রিভার হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, নেক্সট, ফরাসি উপনিবেশ কোনটি ছিল? চন্দননগর, দীঘা, হুগলি না কাকদ্বীপ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ চন্দননগর। চন্দননগরে কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল।
চন্দননগর কোন জেলায় আছে? এটা হুগলি জেলায় অবস্থিত। নেক্সট, সংবিধান দিবস কবে পালন করা হয়? 10ই জানুয়ারি, 10ই ডিসেম্বর, 26শে নভেম্বর না 15ই আগস্ট? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 26শে নভেম্বর। এই দিনটাকে ভারতবর্ষের সংবিধান দিবস পালন করা হয়, কারণ তোমরা জানো 1949 সালে 26শে নভেম্বর এই দিনটিতেই কিন্তু ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল বা গৃহীত হয়েছিল। এটাও পরীক্ষা প্রশ্ন আসে, তো তার জন্য সেই দিনটাকে কিন্তু স্মরণ করে সংবিধান দিবস পালন করা হয়। নেক্সট, জনগণমন প্রথম গাওয়া হয় কোথায়? দিল্লি, কলকাতা, মুম্বাই না লখনৌ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কলকাতা। কলকাতা কিন্তু প্রথম কলকাতা অধিবেশনে 1911 সালে এই জনগণমন গাওয়া হয়েছিল, এবং সেই অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন বিশাল নারায়ণ ধর। নেক্সট, 29 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে নিচের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ না চেন্নাই? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কারণ এর আইটি সেক্টর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এই সেক্টরটা খুবই উন্নত এবং প্রচুর দেখা যায়, তার জন্য একে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী দেখব রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান কার্যালয় কোথায়? দেখো, রামকৃষ্ণ মঠ কিন্তু শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং তারা তাদের যে সেবামূলক কাজকর্ম করে থাকেন। তো সেই রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় কোথায়? কুমারটুলি, দক্ষিণেশ্বর, বেলুর না বরানগর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বেলুর মঠ। তো বেলুর মঠ এর কিন্তু মেন কার্যালয়, হেড কার্যালয়, এবং তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ কিন্তু বেলুর মঠ যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল 1897 সালে। তো এটাই কিন্তু হেডকোয়ার্টার, ঠিক আছে? তো আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন, যে স্বামী বিবেকানন্দ, এটা হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম মহাসভা যে সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছিলেন শিকাগোতে? তো এটা তোমাদের আজকের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।